অনেকগুলো মনোনয়ন প্রত্যাশীদের মাঝখান থেকে যোগ্যতম মনে করে আপনাদের কাছে পাঠিয়েছেন। ধানের শীষের মতো এত বড় একটি সম্পদ, দলের সব থেকে বড় সম্পদ ধানের শীষ, এই ধানের শীষের মতো বড় সম্পদকে তারা আমার হাতে দিয়েছেন। তারা জানেন, দল জানে যে ফারজানা শারমিন পুতুলের পায়ের নিচের মাটি অতটাই শক্ত যে ওই ঘাড়ের উপরে অতখানি ভার দেয়া যায় ইনশাআল্লাহ। এবং এই পায়ের নিচের মাটি শক্ত কারা করেছে? আমার সামনে বসে থাকা মা বোনেরা করেছেন। তারা জানেন যে ধানের শীষ পুতুলের হাতে সুরক্ষিত এবং ধানের শীষকে জয়যুক্ত করতে হলে কেবল এবং কেবলমাত্র পুতুলকেই বেছে নিতে হবে। আপনাদের কি মনে হয় দলের এই যে আশ্বাস, দলের এই যে বিশ্বাস, দলের এই যে ত্যাগ, দল যে এতখানি আস্থা আপনাদের মেয়ের উপরে রাখলো, আপনাদের কি উচিত না যে হাজার গুণ এই আস্থা ভরসাকে বৃদ্ধি করে দলকে ফেরত দেয়া উচিত কিনা বলেন? কিভাবে দিব আমরা? ধানের শীষে ভোট দিয়ে। যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, দল আসলে আমাদের দেশ অনেক বড় একটি ক্রাইসিস মোমেন্ট পার করছে। আমাদের দেশ একটি ভঙ্গুর দশায় আছে। আমাদের দেশকে একটি ভালো জায়গায় নিতে হবে। আগে অস্থিরতা কমাইয়ে দেশকে একটা স্থিতিবস্থায় নিতে হবে, তারপর দেশকে উন্নত করতে হবে। এই দেশের ক্রান্তি লগ্নে আপনারা দেশের বিরোধী, দলের বিরোধী এমন কোনো কিছু করবেন না যেটা দলকে আরো অস্থিরতার মধ্যে নিয়ে যায়। দল যার উপরে ভরসা রেখেছে, আমি জানি যে এখানে অসংখ্য নেতাকর্মী আছেন যারা প্রতিনিয়ত আমাকে ফোন করছেন, মেসেজ পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে ফোন করছেন, নরমাল ফোনে ফোন করে বলছেন যে আপা আমরা কেউ ধানের শীষের বাইরে যেতে পারবো না। আপনারা যারা মনে করছেন রাজনীতি থেকে আপনাদের পাওয়া শেষ, আপনারা যারা মনে করছেন হুইমজিক্যালি অযথা একটা নমিনেশন পেপার তুলে নিয়ে আমরা রাজনীতি করব, আপনাদেরকে বলে রাখি দলের প্রতি ভালোবাসা আপনাদের কতটুকু আছে আমরা জানি না, দেশের প্রতি কমিটমেন্ট কতটুকু আছে জানি না, কিন্তু আপনাদের পেছনে যে নেতাকর্মীগুলো আছে প্রত্যেকের কিন্তু একটি ব্যক্তিগত রাজনৈতিক জীবন আছে, তাদেরকে আপনারা বিপদগামী করবেন না দয়া করে। আপনাদের পেছনে যে নেতাকর্মীগুলো আছে যারা ধানের শীষ বুকে নিয়ে দিনের পর দিন হেঁটেছে, রাতের পর রাত মামলা খেয়ে ঘরে ঘরে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে গায়েবী মামলা পড়ে, যে সকল নেতাকর্মীগুলোর পেছনে এই দল 17 বছর তাদের সময় দিয়েছে তাদেরকে নেতাকর্মী হিসেবে তৈরি করার জন্য, যে সকল নেতাকর্মীগুলো গত 17 বছর ধরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার স্বীকার করেও কিন্তু এই দলকে ভাঙতে দেয় নাই, আপনারা আজকে স্বতন্ত্র মনোনয়ন তুলে নিয়ে এই সকল নেতাকর্মীকে দল থেকে বিচ্যুত করবেন না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা হয়তো অনেক কিছু পেয়ে গেছেন, হয়তো দলের কাছে আর কিছু চাওয়ার নাই, তাই বলে মনে করার কোনো কারণ নাই যে আপনার নিচে যারা আছে, যে সকল অনুসারীরা আছে তাদেরকে বিপদগামী করার আপনাদের কোনো অধিকার আছে। ওই মানুষগুলো ধানের শীষের মানুষ, ওই মানুষগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষ, ওই মানুষগুলোর বুকের মধ্যে থাকে হচ্ছে আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, ওই মানুষগুলোর বুকের মধ্যে থাকে হচ্ছে দেশনায়ক তারেক রহমান, ওই মানুষগুলোর বুকের মধ্যে থাকে মরহুম ফজলুর রহমান পটল। আপনারা যারা তাদেরকে বিপদগামী করার চেষ্টা করছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আমার ভাই, আপনারা আমার চাচা, আপনারা দলের এক একজন কর্মী, আপনারা দলের এক একজন সৈনিক। ব্যক্তিগত কোন ধরনের স্বার্থের কারণে আপনারা যেন কোনো দল বিরোধী আচরণ না করেন। আজকে যে মানুষগুলো বসে আছে ধানের শীষে একটি ভোট দেওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তেই মানুষগুলোকে ধানের শীষে ভোট দেন না বলার মতো গুনাহ আপনারা করেন না দয়া করে। কারণ এই মানুষগুলো যখনই আপনারা কাউকে গিয়ে বলবেন যে ধানের শীষে ভোট দিয়েন না, ওইখান থেকে কিন্তু আপনারা কোন মানসিকতা নিয়ে ফিরবেন এটা আমরা বলতে পারবো না। কারণ 17 বছর যে মানুষগুলো ধানের শীষে ভোট দেওয়ার জন্য বসে আছে, সেই মানুষগুলোকে ধানের শীষে ভোট দিতে দেয়া হচ্ছে তাদের অধিকার। আসুন, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, লালপুর বাগেরহাটে বহু মানুষের বহু বক্তব্য আমি শুনে বেড়াই, অনেক ধরনের কথা বলা হয়, আমি কোনোদিন কোনো কথার উত্তর দেইনি। যারা যেই কথাগুলো বলেন, যার মুখ দিয়ে যে কথা বের হয়, এটা তাদের রুচির পরিচয়, তাদের ব্যক্তিত্বের পরিচয়। আপনাদেরকে বলতে চাই, আমি লালপুর বাগাতিপাড়ার বিটি, আমি লালপুর বাগাতিপাড়ার সন্তান। আমি আমার সারাটা জীবনে আমার যত পরিশ্রম দরকার, আমার যত ত্যাগ দরকার, আমার যত কাজ করার প্রয়োজন হোক না কেন, আপনাদের নেতা মরহুম ফজলুর রহমান পটল যে উন্নয়ন করতে করতে রেখে গেছেন, যে উন্নয়নের স্বপ্ন চোখে নিয়ে বুকে নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন, আমার একমাত্র কাজ হবে, একমাত্র
একমাত্র পথ হচ্ছে এই লালপুর বাগাতি পাড়ার সেই সকল উন্নয়ন সাধন করা ইনশাআল্লাহ। এবং আমি লালপুর বাগাতি পাড়ার মাটি থেকে সেই বিভেদ ভেদাভেদ তুলে দিতে চাই, যে এখানে সন্তানের মধ্যে বিভেদ ভেদাভেদ, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ভেদাভেদ থাকবে না কোনোদিন আর কোনো কিছু। সকলে আমরা বাংলাদেশি হিসেবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি আর বেশি সময় নিব না, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমি আগামী 29 তারিখ ইনশাআল্লাহ আমার মনোনয়নপত্র জমা দিতে যাব। দোয়া করবেন, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার হয়তো অনেকের সাথে এখন পর্যন্ত দেখা করা হয়নি, আমি অনেকের সাথে দেখা করতে যাব। আবার সকলে আমার হয়ে, আপনাদের মেয়ের হয়ে, আপনাদের বিটির হয়ে, আপনাদের সন্তানের হয়ে সকলের কাছে আপনারা ভোট চাইবেন। এবং ভোট চাইবেন প্রথমত দেশের জন্য, দলের জন্য, তারপর হচ্ছে আপনার নিজের জন্য। কারণ আপনার একটি ভোট, আপনার একটি ধানের শীষে দেওয়া ভোট আপনার স্বপ্নকে বাস্তবে। ধানের শীষ খালি ধানের শীষ না, ধানের শীষ হচ্ছে একটা স্বপ্নের নাম, ধানের শীষ হচ্ছে একটা পরিকল্পনার নাম, ধানের শীষ হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়নের নাম। এবং যদি ধানের শীষ জিতে যাব আমরা সবাই বলি, যদি ধানের শীষ ধানের শীষ জিতলে ধানের শীষ জিতলে এদিকে মায়েরা বলে নাই, ধানের শীষ জিতলে জিতবো আমরা। মায়েদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমান। কি এই ফ্যামিলি কার্ড জানেন? কার্ডটা হাতে করে আনতে ভুলে গেছি, দেখাতে পারতাম আপনাদেরকে। একটি করে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ডটি হবে, আপনার নাম কি মা? এই যে কুলসুম মা আছে, পরিবারের যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকবে, মহিলা, তার নামে একটি ফ্যামিলি কার্ড হবে। যে ফ্যামিলি কার্ড দিয়ে আমরা মাসে একটি করে ঠোক বরাদ্দ পাবো, 2000, 3000, 4000, 5000 টাকা আমরা মাসে পাবো। এর আমার হঠাৎ করে ওষুধের প্রয়োজনটা হইলে আমার কারোর কাছে হাতটা পাততে না। তার থেকে বড় কথা সেই ফ্যামিলি কার্ডটা দিয়ে একজন নারীকে সম্মানিত করা হবে, নারীকে একটা পায়ের নিচে মাটি দেয়া হবে, ঠিক কিনা বলেন? সেই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে তারেক রহমান। এই যে কৃষকদের কথা বললাম, কৃষক কার্ড, এই কৃষক কার্ডের মাধ্যমে যদি আমার ধান চাষ করার পরে বাদলা হইলো, বৃষ্টি হইলো, বন্যা হইলো, আমার ধান নষ্ট হয়ে গেল, তখন আমি কি করব? তখন যেন এই নষ্ট হওয়া ধান আমি বীমা করতে পারি। বীমা করতে আমার এই কৃষক কার্ড দিয়ে আমি বীমা করতে পারবো, যাতে করে বীমা কোম্পানিগুলা আমাকে আমার ধানের আমাকে ওই পয়সাটা দিতে পারে। আমাকে ফ্যামিলি কার্ডের কৃষক কার্ডের মাধ্যমে আমি যেন স্বল্প সুদে, বিনা সুদে লোন নিতে পারবো। আমি কৃষক কার্ডের মাধ্যমে আমার যে কৃষি সামগ্রী আছে, এই কৃষি সামগ্রীগুলো আমি ন্যায্য মূল্যে কিনতে পারবো। বীজ, সেচের সামগ্রী